আজকে পুরনো ইচ্ছে পত্রের সাথে মিলিয়ে দেখব। আপনারা নিশ্চয়ই জানেন বাইবেল দুই খণ্ডে বিভক্ত। এটা হচ্ছে নববিধান আহ, বা নতুন ইচ্ছেপত্র এবং পুরাতন ইচ্ছেপত্র। তো আজকে প্রথমেই আমি কোরআনে চলে যাচ্ছি। সূরা নাম্বার বাকারা 2 নাম্বার সূরা, আয়াত নাম্বার হচ্ছে 267। বাকারা 267। হে মুমিনগণ, তোমরা যাহা উপার্জন করো এবং আমি যাহা ভূমি হইতে তোমাদের জন্য উৎপাদন করিয়া দেই, তন্মধ্যে যাহা উৎকৃষ্ট তাহা ব্যয় করো এবং উহার নিকৃষ্ট বস্তু ব্যয় করিবার সংকল্প করো না। অথচ তোমরা উহা গ্রহণ করিবার নও, যদি না তোমরা চক্ষু বন্ধ করিয়া থাকো। মানে তোমরা জানি যারা গ্রহণ করতে পারো না, এইগুলো দান করার দরকার। যদি না তোমরা চক্ষু বন্ধ করিয়া মানে তো তো যদি না তোমরা অন্ধ থাকো বা চোখ বন্ধ করে থাকো, একটু তাচ্ছিল্য করছে। এবং জানিয়ে রাখো যে নিশ্চয়ই আল্লাহ অভাবমুক্ত প্রশংসিত। হ্যাঁ, সৃষ্টিকর্তার তো দরকার নেই, দরকার হচ্ছে এই যে এর আগেও বলেছি যে দান করতে হবে আমাদের নিজেদেরকে পবিত্র করার জন্য, আমাদের আত্মা পরিশুদ্ধ করার জন্য। তো এখানে কি পেলাম আমরা, যে নিকৃষ্ট বস্তু দান করার সংকল্পও করুন। এখানে নিকৃষ্ট বস্তু দান, এমন বস্তু দান করতে নিষেধ করছে যা আমি আমি গ্রহণ করব না, মানে আমি এমন কিছু দান করব না। এখন যাচ্ছি পুরনো ইচ্ছাপত্রের মালাখি 7। মালাখি 7। অনেকেই আছেন একেবারেই নতুন, জানেন না, তাদের জন্য একটু সময় করে প্রথম থেকে পড়ছি। একটু বোঝার জন্য তো একটু সময় দিতেই হবে, তাই না? আচ্ছা, প্রথম থেকে একটু টেনে পড়ে যাচ্ছি। পুরনো ইচ্ছেপত্র মালাখি 1 অধ্যায় 1 নাম্বার। মালাখির মাধ্যমে ইসরায়েলের প্রতি ঈশ্বরের এক ভার বাণী রূপ বার্তা। মালাখির মাধ্যমে ঈশ্বরের একটা গুরু গম্ভীর বার্তা আমরা কিন্তু কোরআনেও পাই এ ধরনের, যে তোমার উপর ইয়ে হচ্ছে গুরু ভার তথ্য এমন। আচ্ছা, যাই সামনে। প্রভু বলেছেন, আমি তোমাদের ভালোবাসি, কিন্তু তোমরা জিজ্ঞেস করো আপনি যে আমাদের ভালোবাসেন তার প্রমাণ কি? প্রভু বলেন, এসো, এসো কি যাকবের ভাই নয়? তবু আমি যাকবকে ভালোবেসেছি। মানে এসো তো যাকবের ভাই, তার নিজস্ব কোনো গুণ ছিল না, তারপরে যাকবের ভাই হিসেবে তাকে ভালোবেসেছেন প্রভু। 3, কিন্তু আমি এসোকে ঘৃণা করতাম এবং আমি পর্বতগুলো ধ্বংস করেছি এবং তার দেশকে শিয়ালের বাসস্থানে পরিণত করেছি। আচ্ছা, কেন? 4, ইদোমের লোকেরা বলতে পারে, যদিও আমরা ধ্বংস হয়েছিলাম, কিন্তু আমরা ফিরে গিয়ে আবার আমাদের শহরগুলো গড়ব। কিন্তু সর্বশক্তিমান প্রভু এই কথা বলেন, তারা আবার গড়তে পারে, কিন্তু আমি আবার তা ভেঙে ফেলবো। তাই লোকেরা ইদোমকে বলবে একটা দুষ্ট দেশ এবং একটি জাতি যাকে প্রভু চিরকালের জন্য তরে ঘৃণা করে। ঘৃণা করছে। 5, তোমাদের চোখ তা দেখবে এবং তোমরা বলবে প্রভু মহান। এমনকি ইসরায়েলের সীমার বাইরেও এই খবর ছড়িয়ে দেবে। 6, সর্বশক্তিমান প্রভু বলেন, পুত্র তার পিতাকে সম্মান করে এবং দাস তার মনিবকে সম্মান করে, কিন্তু আমি যদি পিতা হই তবে কেন আমি সম্মান পাবো না? হ্যাঁ, ওখানে গার্ডিয়ান মানে পিতা, আর পিতা অভিভাবক হিসেবে ঈশ্বরকে। আমাদের কোরআনও তা প্রমাণ করছে যে অভিভাবক হিসেবে ঈশ্বরকে গ্রহণ করতে। তো এখানে পিতা মানে
হচ্ছে অভিভাবক, অভিভাবক অর্থাৎ ঈশ্বর। আমি বুঝে নিয়েছি আপনাদের কথা। আমি তোমাদের কি আমি তোমাদের প্রভু, কিন্তু কেন তোমরা আমাকে সম্মান করো না? কি তোমরা আহ, আহ, তোমরা যাজকরা আমার নামে সম্মান করছো না, কিন্তু তোমরা বলো আমরা কি এমন কিছু আমরা কি এমন কিছু করেছি যা প্রমাণ করে যে আমরা আপনার নামকে সম্মান করি না? এখন আসছি মেইন, আপনারা নিজেরাও একটু দেখে নিবেন, এই জন্য আয়াতগুলো দেয়া। এখন আসছি আসল কথায়। 7 নম্বর মালাকি 1-7। প্রভু বলছেন, তোমরা আমার বেদিতে অশুচি রুটি নিয়ে আসো, কিন্তু তোমরা জিজ্ঞেস করো কি করে আমরা আপনাকে অশুচি করেছি। মানে তোমরাই অশুচি রুটি নিয়ে আসো, আবার জিজ্ঞেস করো যে কি করে আমরা আপনাকে অশুচি করেছি। প্রভু বলেন, প্রভুর বেদি শ্রদ্ধার উপযুক্ত নয়, আহ এই বলে তোমরা আমার বেদিতে অসম্মান করছো না? তোমরা মনে করো প্রভুর বেদি শ্রদ্ধার উপযুক্ত নয়, এই জন্যই আমাকে অসম্মান করছো? আর এটা কি খারাপ কাজ নয় যে তোমরা উৎসর্গ করার জন্য অন্ধ পশুদের নিয়ে আসো? তোমরা উৎসর্গের জন্য খোঁড়া ও অসুস্থ পশু নিয়ে আসো, এটা কি খারাপ কাজ নয়? তোমাদের রাজ্যপালকে অসুস্থ পশু সমূহ দেবার চেষ্টা করে দেখো তো, তিনি কি তা গ্রহণ করবেন? তিনি কি তোমাদের উপর খুশি হবেন? সর্বশক্তিমান প্রভু এই কথা বলবেন। তোমরাই বলছো যে প্রভু কেন আমাদের উপর অসন্তুষ্ট, আবার তোমরাই অসুস্থ পশু আর নষ্ট রুটি নিয়ে আসো, রাজ্যপালকে দিয়ে দেখো তো উনি কেমন করবে। যাজকেরা যাজকেরা তোমরা প্রভুকে তোমাদের প্রতি ভালো হতে অনুরোধ করো। যাজকেরা তোমার যাজকেরা তোমরা প্রভুকে তোমাদের প্রতি ভালো হতে অনুরোধ করো, কিন্তু তিনি তোমাদের কথা শোনেন না, তোমরাই এই জন্য দায়ী। যাজকরা ওই লেবীয় 12 গোষ্ঠীর মধ্যে, ইসরায়েলের 12 গোষ্ঠীর মধ্যে লেবীয় গোষ্ঠী, তাদেরকেই কেবল কিতাবের ভার দেওয়া হয়েছিল। সেই যাজকরা বলছে, মানে তাদের উদ্দেশ্য করে বলছে, তোমরা প্রভুকে আমাদের প্রতি ভালো হতে অনুরোধ করো, কিন্তু তিনি তোমাদের কথা শোনেন না, তোমরাই এর জন্য দায়ী। এই যে যাজকদের ওরা বলে থাকে যে বলে দিন, তারা কিন্তু যাজকদেরকেই মান্যগণ্য করতো, কারণ কিতাবের অধিকারী তারাই, এবং তাদের মাধ্যমেই প্রভুর সাথে কথা বলতো। তো যাজকদের বলতো যে আপনি বলে দিন প্রভুকে এমন, তোমরাই এই জন্য দায়ী। সর্বশক্তিমান প্রভু এই সব কথা বলেন, মানে এই জন্য তো তোমরাই দায়ী। সর্বশক্তি আবার যাজক প্রভুর কথাগুলো আবার সাধারণ মানুষদের বলার জন্য মধ্যস্থতা করতেন। আচ্ছা 10, তোমাদের মধ্যে কেউ মন্দিরের দরজা বন্ধ করে দিই, যাতে তোমরা আমার বেদির উপর অকেজো আলো জ্বালাতে না পারো। মানে এই তো শুধু শুধু তোমরা তোমরা করো, কিন্তু দেখানো করো, কিন্তু অন্তর থেকে করো, নষ্ট সব জিনিস বেদিতে নিয়ে আসো, কিন্তু তোমাদের উপর সন্তুষ্ট নই, এবং আমি তোমাদের হাত থেকে কোনো নৈবেদ্য নেব না। সর্বশক্তিমান প্রভু এই কথা। 11, সর্বশক্তিমান প্রভু এই কথাগুলো বলেছেন, সমস্ত পৃথিবীতে লোক আমার নামে সম্মান করে আর আমার জন্য শুদ্ধ ধূপ এবং নৈবেদ্য সমূহ নিয়ে আসে, কারণ আমার নাম সমস্ত জাতির মধ্যে সম্মানিত। 12, কিন্তু তোমরা প্রভুর বেদিতে অশুদ্ধ এ কথা কি তোমরা প্রভুর বেদি অশুদ্ধ এই কথা বলে দেখাও যে তোমরা আমার নামকে শ্রদ্ধা করো না, এবং বেদির উপর নিবেদন করা খাদ্য তোমরা চাও না, এই যে যা তোমরা গ্রহণ করিবার নও, এতে তোমরা আমার কি আমার নামের প্রতি অশ্রদ্ধা দেখাও।
তোমরা এও বলো, কি আপদ, সর্বশক্তিমান প্রভু এই কথা বলেন, আমরা এমন পশু উৎসর্গ করার জন্য উপহার স্বরূপ নিয়ে আসা যা চুরি করা, খোঁড়া অথবা অসুস্থ। চুরি করা পশু নিয়ে যেত, খোঁড়া অসুস্থ এগুলো নৈবেদ্য দিত। তাদের হাতে কি তোমাদের হাতে হাতে করে আনা এই উপহার কি আমি গ্রহণ করব? প্রভু এই কথাগুলো বলেন। সেই প্রতারক অভিশপ্ত, যার পালে পুরুষ পশু রয়েছে, আর তা তা দিতে মানত করা সত্ত্বেও সে প্রভুর উদ্দেশ্যে এমন পশু উৎসর্গ করে যার যা দোষযুক্ত। আমি এই কথা বলছি কারণ আমি সর্বশক্তিমান রাজা এবং সমস্ত জাতির লোক আমাকে ভয় করে। সর্বশক্তিমান প্রভু এই কথা বলে। চুরি করে আনা, তার খোড়া ল্যাংড়া পশু নৈবেদ্য দিতে যাও। এই আমি তো, আমার কাছে মনে হচ্ছে একটা যেন প্রায় একই ধরনের কথা বলছে, যে এমন কিছু দিতে চাও যা তোমরাও গ্রহণ করিবার নয়। সৃষ্টিকর্তা স্বয়ং এসে তো খায় না, সৃষ্টিকর্তা অভাবমুক্ত। তো প্রভুর উদ্দেশ্য দান। আমি 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 যা একটু আমি যা বুঝি সেটা হচ্ছে আহ সৃষ্টিকর্তার উদ্দেশ্যে আমরা যাই দেই না কেন, তো এও বলা যায়, এভাবেও বলা যায় প্রভুর উদ্দেশ্যে। একটু জটিল লাগছিল, আর একটু অন্ধকারে পড়া তো, এতটা আলো নেই, আহ, একটু ক্ষমা করে দিবেন। আমিও তো নতুন, এভাবে বলবো কখনো ভাবিনি। ভাবলাম যে আমি যা জানি সবাই খুব বেশি জানে না, বা কঠিন করেও জানার কঠিন করে জানতেও চায় না। আমি একেবারেই মানে একটু কম জেনেও আমি একটু সহজ সরল পথে চলার চেষ্টা করছি। ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ আমার সাথে দেখার জন্য।